সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র নির্বাচনে পরাজিত হলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে তিনি একেবারেই তৈরি। এবার একেবারে তেড়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে ধমক দিলেন তিনি। সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার হলে এর ফল ভালো হবে না ধমক দিয়ে সরাসরি সেই কথাই জানিয়ে দিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি শুরু থেকে ভোটের সময় তৃণমূলের হিংসা নিয়ে সরব হয়েছিলেন। আর এবার সেই ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অভিযোগ, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বড় আজগাড়া গ্রামে ৪২ এবং ৪৫ নম্বর বুথে বেশ কয়েকটি দোকান এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা ওই সমস্ত দোকান এবং বাড়িগুলি খতিয়ে দেখেন এবং কমিটিতে ছিলেন রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, অগ্নিমিত্রা পাল সহ আরও অনেকে। এই দলের সঙ্গে ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালী আসার প্রসঙ্গে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র বলেন, ওর সামনে গ্রামের মানুষজন অভাব অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগ শুনেছেন তারা, আশ্বস্ত করেছেন সাধারণ মানুষকে যা যা পদক্ষেপ করার তারা করবেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে জিতেছেন তার সেই কারসাজি মানুষ ধরে ফেলেছে। সাধারণ মানুষ এখন অভিযোগ করছেন, নতুন করে আমার কোনো অভিযোগ করার প্রয়োজন নেই। কি বলছেন রেখা পাত্র, শোনাবো আপনাদের। সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউ কলে যাওয়া বন্ধ করে, টিউ কলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে জানি প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউ কল, তাই এটার উপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউ কলে যাবে, বাজারে যাবে, যে বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের উপর, মানুষের উপর উনি দেখে গেলেন। এনাদের যে অভিযোগগুলো ছিলেন, এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না, সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালী, বেরমজুর, সরবেরিয়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুলোধনা করলেন বিজেপির কেন্দ্রীয় দলের নেতৃত্ব, দিওয়া ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। তিনি বলেন যে সরকারি মদতে এখানে গুন্ডামি চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছেন। এর আগেও তিনি সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের মতো গুন্ডাদের প্রোটেকশন দিয়ে এসেছিলেন। তাদের দাবি যে কোনো ব্যবস্থা নেওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গুন্ডাদের উৎসাহ দিয়ে এসেছেন, তাই তিনি যে তার দলের গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, এটাই তো স্বাভাবিক। আর এরপরেই রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির সাংসদ বিপ্লব দেব বলেন, আমি তৃণমূলের গুন্ডাদের বলবো, ভাই সাবধান হয়ে যাও, নইলে কপালে দুঃখ আছে। ফের কোনো তপশিলি ভাই বোনের ওপর হামলা হলে আর রক্ষে নেই, কাউকে ছাড়া হবে না। সংবাদ মাধ্যমের সামনে এটা বলে গেলাম। ভারতের মতো গণতান্ত্রিক দেশে থাকতে হলে দেশের আইন কানুন সংবিধান মেনে চলতে হবে। তপশিলি জাতি উপজাতিদের অধিকার বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যারা এসব করতে পারবে না তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। এদেশ থেকে তারা চলে যেতে পারেন। দিল্লিতে ফিরে সেই সমস্ত নথি রিপোর্ট আকারে পেশ করা হবে দলের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কাছে, জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আহ্বায়ক বিপ্লব দেব। এদিকে কি বলছেন বিপ্লব দেব, শুনবো। 25-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কী হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নেন, আপনারা আগেও এসছেন জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আর আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং
আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি, সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল। আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে, গরিব, এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যে যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়, কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা, স্থানীয় বাসিন্দারা বলছে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর তাদের পরে আবার ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে মণিপুরে দীর্ঘদিন ধরে জ্বলছে, সেখানে আপনাদের দেখা নেই, কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কী বলবেন এটা? তো উনিকে দেখছেন ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না? উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা? দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি CISF থেকে উঠিয়ে? তাহলে অ্যাকশান করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে। কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই, মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কী দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু পারেন, করেন, আমাদের আসার দরকার নেই। স্থানীয় এক মহিলা জানান যে তারা বিজেপিতে ভোট দিয়েছেন বলেই তাদের উপর অত্যাচার হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা প্রতিমা সর্দার, শুনবো। সমস্যা কি? আমরা বিজেপিতে ভোট দিয়েছি, আমাদেরকে অত্যাচার করছে, থাকতে দেবে না। দিদি জিতে গেছে, আমাদেরকে বলছে মোদিকে কেন ভোট দিয়েছো? এটা কারা করছে? তৃণমূলের নেতা সব, এখানকার যারা কর্মী আছে তারা কি বলছে? খোদা বাক্স আছে এখানকার পঞ্চায়েত, তারপরে রাজ্যবালা সর্দার আছে, CGB আছে। কি বলছে? কি বলছে? আমাদেরকে থাকতে দেবে না এখানে, এখান থেকে তাড়িয়ে ছাড়বে আমাদেরকে বলছে। আমাদেরকে অপরাধ, আমরা বিজেপিতে ভোট দিয়েছি। বিপ্লব বাবু এসেছিলেন, ওরা বলছেন যে আমরা অ্যাকশন নেব ওদের বিরুদ্ধে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।